দর্শক আসসালামু আলাইকুম। এমকে নিউজ বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়াও যারা পুরনো দর্শক আছেন আমাদের চ্যানেলের, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের স্টুডিওতে একজন অত্যন্ত জনপ্রিয় এবং খুবই সুপরিচিত একজন মুখ, আমাদের খুবই শ্রদ্ধাভাজন মৌ আপু, যিনি সঙ্গীত অঙ্গনে খুব পরিচিত একটা মুখ এবং দীর্ঘদিন যাবৎ তিনি সঙ্গীতের সাথে সম্পৃক্ত আছেন। আজকে সরাসরি আমরা তার কাছ থেকে কয়েকটি কথা জানবো। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আজকে আমাদের স্টুডিওতে আপনাকে পেয়ে সত্যি আমরা সহ আমাদের এমকে নিউজ বিডির যে অডিয়েন্স রয়েছে, তারা খুবই প্রাউড ফিল করছে যে যেহেতু আপনি আমাদের আজকে এমকে নিউজ বিডির স্টুডিওতে আসছেন। তো আপনার কাছে আমার প্রশ্ন সেটি হচ্ছে যে সঙ্গীত আসলে মানুষ হয় খুব হতাশাগ্রস্ত হলে স্যাড সঙ্গীতগুলা শোনে, বা যখন খুবই আসলে এক্সাইটেড থাকে তখন মানুষ একটু বিনোদন টাইপের, একটু উৎফুল্ল টাইপের সঙ্গীত শোনে। তো এই যে বৈশিষ্ট্য, মানুষ কখন কোন ধরনের সঙ্গীত আসলে শুনতে পছন্দ করে, আপনি একজন সঙ্গীত শিল্পী হিসাবে একটু বললেন। না, আসলে সঙ্গীতটা পুরাই নির্ভর করে হচ্ছে একটা মানুষের তার মস্তিষ্কের উপরে, যে আমি কিভাবে নিচ্ছি। আচ্ছা। আমি দেখা যাচ্ছে অনেক সময় মানুষ যেমন অনেক সুখে হেসে কেঁদে দেয়, তো রাইট। সেম আমাদের সঙ্গীতটাও হচ্ছে এরকম। সঙ্গীত টাকে মানুষকে উজ্জীবিত করে, মানে নতুন জীবন দেয়। রাইট। হ্যাঁ, তো এটা অনেকে দেখা যাচ্ছে অনেক কষ্টে আছে, কিন্তু আপনি দেখলেন যে একটা শুধু যে স্যাড সং শুনলে যে মনটা ভালো হবে সেটা না। আপনি অনেক সময় অনেক সুন্দর একটা ভালো রোমান্টিক সং শুনলে দেখবেন যে অটো ভালো হয়ে যাবে আপনার মন মানসিকতা। আর আচ্ছা। যারা সঙ্গীত পাগল, আমি তো জানি, দেখেছি যে এমন কেউ নাই যে সঙ্গীত পছন্দ করে না, কম রাইট। বেশি সবাই সঙ্গীত পছন্দ করেন, কারণ এই যে তার মনের থেকে, আত্মা থেকে আসবে সঙ্গীতটা। আর আমরা যারা গান করি, হ্যাঁ, তো এটা তো আমাদের রক্তের সাথে মিশে যায়। সঙ্গীতটা রাইট। যারা গান করে তাদের রক্তের সাথে মিশে যায় ওদের। আর যারা সঙ্গীত আছে, সঙ্গীত জগতে আছে না, তাদের একটা মনে করেন যে লাইফটা একটু ভিন্ন হয়। আচ্ছা। তো ওদের মন মানসিকতা আমি বলবো অনেক উদার হয়, ভালো থাকে। ঠিক আছে। আপু এখন আপনি আসলে কি নিয়ে ব্যস্ত আছেন, কি নিয়ে সময় পার করছেন? না, আমি তো সঙ্গীতের পাশাপাশি আমি কোর্ট আছে, বিজনেস আছে, তো সবকিছু নিয়েই আমার পুরাটা ব্যস্ততায় আমি কাটাচ্ছি আর কি। গানেও আমি কাটাচ্ছি, গানে আমাদের তো এখন প্রচুর শো হচ্ছে। আমি গানটাও আমি রেগুলার করছি, করার চেষ্টা করছি, পারি না। হ্যাঁ, আচ্ছা, আপনি যেহেতু একজন সঙ্গীত জগতের মানুষ, তো আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আগের ধরেন আজ থেকে 10 বছর আগের যে সঙ্গীতটা মানুষ পছন্দ করত, বাট এখনকার সঙ্গীত আর 10 বছর আগের সঙ্গীতের মধ্যে তফাৎটা কোথায় দেখছেন? না, আমি সঙ্গীতের তফাৎ দেখি না। তফাৎ দেখি আমি মানুষের রুচির, রুচিবোধটা। এক্স্যাক্টলি। আমি তফাৎটা আমি দেখি না। সঙ্গীত তো সঙ্গীত, কিন্তু আমরা যারা লিখছি তাদের যে রুচিটা, আচ্ছা। আমরা যারা গীতিকার, যারা গানটা লিখছি, এটাই পার্থক্য। তাছাড়া আমরা যারা সঙ্গীত করি, যারা গান করি, এদের আগের বা ভিন্নতা একটাই, আমাদের মন মানসিকতা। আচ্ছা। আদারওয়াইজ কিছু না। আপনি একজন সঙ্গীত শিল্পী, পাশাপাশি আপনি একজন অ্যাডভোকেট লয়ার, এবং পাশাপাশি আপনি একজন বিজনেসম্যান। সো এই সব কিছু মিলিয়ে আপনি কিভাবে আসলে ম্যানেজ করেন? এত ব্যস্ততা, এত মানে সময় দেন কিভাবে? না, আসলে যে হয়ে যায় অভ্যাস তো, মানে এই যে হয়ে গেছে আর কি, কিছু করার নাই, করতে হবে। কারণ এটা আপনার সঙ্গীত বলেন, বিজনেস বলেন, যেটাই বলেন, এটা আমরা তো মানুষ, কি আমরা মানুষ অভ্যাসেরই দাস। ঠিক আছে, অভ্যাস হয়ে যায়। এটা যে কোনো একটা জায়গায় আপনি, যেমন বাচ্চাকে আপনি স্কুলে নিয়ে যাবেন সকালে, আবার নিয়ে আসবেন, ঠিক দেখবেন যে আপনি ভোরে আবার ঘুম থেকে ওঠেন। এটা রাইট। পুরাটাই অভ্যাস, এটা ম্যানেজ করে নিতে হয় আর কি। আপু আপনি আসলে, আপনি একজন সঙ্গীত শিল্পী হিসাবে আপনি কোন ধরনের সঙ্গীত আপনার পছন্দ? যারা আসলে গান করে তাদের সব
সঙ্গীতই ভালো লাগে। না তারপর ঠিক আপনার আছে, ফেভারিট সব সঙ্গীতই ভালো লাগে না। যেমন আপনি যদি মনে করেন যে একটা মাকে যদি জিজ্ঞেস করেন যে আপনার ধরেন তার ৩টা সন্তান আছে, আপনি আচ্ছা যদি জিজ্ঞেস করেন যে বলেন আপনি কোন সন্তানকে বেশি ভালোবাসেন, তো তখন সে মা উত্তর একটাই দিবে যে আমি আমার সব সন্তানের আমি ভালোবাসি। না তারপরও তো থাকে না সঙ্গীতটা মানুষের এরকম। একটা ভালো লাগা বা না, আমার স্পেশালি আমার একটা কাছে ব্যাপার। যখন যেটা ভালো লাগে আমি সেটা গাই। খুব সবই ভালো লাগে, সব আমার পছন্দ। তার মানে সবই এনজয় করেন আপনি। হুম। আচ্ছা